The next question is first time pet owners তো মানে first pet তো হলো, so what are the most common mistakes first time pet owners in India make? মিস্টেক্স তো ধরতে আমরা খুব ভালোবাসি, সেক্ষেত্রে মিস্টেক্স হলো দেয়ার লট, বাট ইউজুয়ালি আমরা অ্যাজ এ ভেট পার্সপেক্টিভ যে অবজারভেশনস গুলো পাই, সব থেকে বড় হচ্ছে হেলথ কেয়ার যে জায়গাটা মেনলি কম্প্রোমাইজ হয়, ইউ আর মোস্টলি ইনভলভড ইন দ্যাট পার্ট। ইল ইনফরমেশন, যে ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, এই জায়গাগুলো সঠিকভাবে ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং না করা, না জানা। ফুডের জায়গাটা আমি একটু ছোট্ট টাচ করবো। ফুডের পার্টটায় আমি কিন্তু সো কল্ড হিউম্যান ফুড বলতে কিন্তু আমি কমার্শিয়াল ফুড হিউম্যান ফুডের ওই ডিফারেন্সে রেসপেক্টে বলছি না। আমরা আমরা একটু আগে নিয়ে হালকা করে বলছিলাম যে আমাদের ভোজ্য তেলে ফ্রাই করা বা মশলাপাতির ফুড সেগুলো আমরা দিয়ে ফেলি, যে অল্পই তো দিচ্ছি, ঠিক আছে। But should the ideal food as per their age progresses? They also have a biological cycle. পেটসরাও ছোট পাপি থেকে শুরু করে তারাও অ্যাডাল্ট হচ্ছে, সিনিয়র হচ্ছে, তাদেরও লাইফ একইভাবে প্রোগ্রেস হচ্ছে। অ্যাজ দেয়ার লাইফ স্প্যান শর্টার দেন আস, দেয়ার এজিং প্রসেস ইজ ফাস্টার দেন আস, যেটা আমরা এভারেজ আউট করে কত 7 বছর ধরি ইন জেনারেল, যেটা কমন টার্ম। হ্যাঁ, যদি ব্রিড টু ব্রিড ভ্যারি হয়, দ্য লার্জার দ্য ব্রিড দ্য স্মলার দ্য লিভ, ঠিক আছে। এবার যখনই তারা পাপি থেকে অ্যাডলেসেন্স থেকে অ্যাডাল্ট এই ফেজগুলো অতিক্রম করছে, তাদের নিউট্রিশন রিক সময়ের সাথে চেঞ্জ হচ্ছে। তো ফুডের জায়গাটা সব থেকে কমন মিস্টেক আমার মনে হয় ফ্রম ভেটেরিয়ান্স পয়েন্ট অফ ভিউ, যে আমরা হিউম্যান কনজিউমেবল ফুড মোস্টলি দিয়ে ফেলি, তারপর সমস্যা হয়, দেন উই অ্যাড্রেস দ্যাট ফ্যাক্ট। আচ্ছা, হ্যাঁ, আমরা এবার কমার্শিয়াল আর ফুডের ক্ষেত্রেও যদি আসি, সবসময় কমার্শিয়াল ফুড বা প্যাকেজ ফুড মানে কি খারাপ? আমি রেসপেক্টিভ অফ ব্র্যান্ডস বলছি, মানে আমাদের এসে একটা কমন সাবকনশিয়াস ইনস্টিংক্ট রয়েছে, এনিথিং ন্যাচারাল হ্যাজ টু বি গুড। কমার্শিয়াল প্যাকেজ মানেই খারাপ, ঠিক আছে। কমার্শিয়াল ফুড বা প্যাকেজ ফুড আর হোম বেসড ফুডের কিন্তু ডিফারেন্স ইজ নট বেসড অন দ্য অ্যাডাল্টারেশন বা সেটা মানেই তাতে প্রিজারভেটিভ দেওয়া আছে, সেটা কিন্তু মেন কনটেক্সট না। দ্য মেন কনটেক্সট ইজ দ্য নিউট্রিয়েন্ট, মিটিং দ্য রাইট নিউট্রিয়েন্টস। ডগস মানুষের সাথে ধরুন ডোমেস্টিকেট হচ্ছে, ক্যাটস মানুষের সাথে ডোমেস্টিকেট হচ্ছে ফর এজেস, ফর ডিকেডস। এবার এত বছর ধরে এরা আমাদের সাথে থেকে দেখে না তো দে আর এন্টায়ারলি কার্নিভোর, লাইক একদম ওয়াইল্ডের মতো শুধু মাছ মাংস খেয়ে থাকবে, না তো দে হ্যাভ বিকাম ট্রুলি omnivorous লাইক আস, যে মাছ মাংস ছাড়াও গোটা ইন্ডিয়াতে 25% মোর দেন হচ্ছে omnivorous। এক্স্যাক্টলি, মানে বেসিক্যালি যারা ভেজিটেরিয়ান, মানে পিওরলি ভেজিটেরিয়ান যারা আছেন, মানে দেখা গেছে যে নিজেদের পেটসদেরও ভেজিটেরিয়ানই রেখেছে। So they are still semi-omnivorous. The major dietary needs should be comprised based on the animal protein, but সময়ের সাথে with evolution they have learned to have grains, veggies, এগুলো খেতে শিখেছে অল্প বেশি, ঠিক আছে। সেগুলো খুব ডিটেইলিং আমি যাচ্ছি না, বাট সেই প্রপার নিউট্রিয়েন্ট ব্যালেন্সটাকে অ্যাচিভ করা একটা কমার্শিয়াল ফুড, অ্যাটলিস্ট স্পেশালি দ্য প্রাইমারি এজে, যখন একটা পাপি একদম পিক গ্রো হতে থাকে, সেটা যে ব্রিডই হোক, সেই যে আইডিয়াল নিউট্রিশনটা পায় সেটা বাড়ি খাবারে সবসময় আইডিয়ালি ম্যাচ করা খুব ডিফিকাল্ট হয়, ঠিক আছে। হ্যাঁ, এবার আসি, মানে কমার্শিয়াল ফুডে একটা হয়ে থাকে যে প্যাকেজ ফুড, তাতে রয়েছে, প্রিজারভেটিভস রয়েছে। প্রিজারভেটিভের জায়গাটা কিন্তু এখন অনেক ন্যাচারাল প্রিজারভেশন চলে এসছে, লাইক পাম্পকিন সিড বা এগুলো ইউজ করা হয়, ঠিক আছে, শেলফ লাইফ কমিয়ে দিও। তো সেটা শুধু অ্যাসপেক্ট না, আবার এরকমও আমি ডিসকাস করছি না যে হোম বেস ফুডকে ডিসপ্রমোট করা বা কিছু, মিলিয়ে সবই দেওয়া উচিত, ঠিক আছে, নোয়িং দেয়ার আইডিয়াল নিউট্রিশন, হোয়াট ইজ দেয়ার নিড। এবার অনেক ক্ষেত্রে সব থেকে বড় মিস্টেক যেটা আমি পাই খাওয়ার দাওয়ার ক্ষেত্রে, প্রচুর উল্টোপাল্টা জিনিস দিয়ে দেওয়া, যেগুলো আমরা হিউম্যানলি কনজিউম করি, জাস্ট থিঙ্কিং না অল্পই তো দিচ্ছি, ঠিক আছে, কি আর সমস্যা হবে, সেটা যে কত মেজর চ্যালেঞ্জিং হতে পারে সেটা আমরা ভাবি না। সেকেন্ড যেটা বললো মিস ইনফরমেশনস, আজকে তো আমরা সো কল্ড হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যুগে রয়েছি, মেডিকেল কেয়ারে এত রং ইনফরমেশনস যেগুলো আমরা পেটসের উপর অ্যাপ্লাই করে ফেলি, স্পেশালি ইন টার্মস অফ মেডিকেশন, যে একটা কিছু হলো তো এই ওষুধ দিয়ে দিলাম, গ্যাসের ওষুধ দিয়ে দিলাম, প্যান্টোপ্রাজল হয়তো প্যান 40 দিয়েছে, বাট আমার কুকুরটা 4 কেজি ওজন, একটা তো ডোজিং বলে ব্যাপার হয়। এক্স্যাক্টলি, মানে হিউম্যান বিংস এর জন্য যদি ডোজ থাকে, হ্যাঁ, অ্যানিমালসদের জন্য তো ডেফিনেটলি, মানে ফার্স্ট থিং আই থিংক একটা কুকুর বিড়াল কোথাও নিয়ে গেলে ওজনটা মাপে, মানে দে মেজার দ্য ওয়েট, যে কত বয়স আর কত ওয়েট, তারপরে বাদবাকি ট্রিটমেন্ট ভেট স্টার্ট। সেক্টরে আমাদের যেমন অ্যানিমাল টু অ্যানিমাল ডিফারেন্ট অ্যানিমালের বডি ওয়েট মানে ডোজ জানতে হয়, কারণ মানুষের যেমন কি সেম ডোজ, বাচ্চাদের একরকম, মিডল এজে বড়দের একরকম, বাট ভেটসে ক্যাটে একরকম ডোজিং, ডগে একরকম, শিপ গোট, ক্যাটেল বফেলো, তো ডোজিং এন্টায়ারলি ডিফারেন্ট। ওদের মোস্টলি সাইজের উপরে হয়, সাইজ অ্যানাটমি উপরে ডিপেন্ড করে। এই জায়গাটাই আমাদের বুঝতে খুব অসুবিধা। মানুষের কি দো উই আর কোএক্সিস্টিং, একসাথে আছি, একই বাড়ির মেম্বার হিসেবে রাখছি, তো অনেক কিছু না আমরা আমাদের সিমিলার স্টেটে করতে যাই। একদম মানুষের ক্ষেত্রে যেমন কি হয়, ইউজুয়ালি যে কোনো ডক্টরের সাথে যে কনসাল্ট করেন, আমাদের ইউজুয়ালি হিউম্যানের ক্ষেত্রে ডোজিং দুরকম থাকে স্ট্যান্ডার্ড, একটা পেডিয়াট্রিক ডোজ ছোটদের, একটা অ্যাডাল্ট ডোজ, সেটা আমার আপনার কি গ্রেড খালির মোটামুটি সেম ডোজেই আমরা ওষুধ খাই, ঠিক আছে, খুব বেশি ভেরিয়েশন কিন্তু হয় না।
ডগদের ক্ষেত্রে আমাদের ভেরিয়েশনটা ইজ ভেরি ভাস্ট। ডগ বা ক্যাটদের ক্ষেত্রে আমার কাছে একটা 3 কেজি চিহুয়াহুয়াও আসে, একটা 15-20 কেজি একটা ইন্ডি ডগসও আসতে পারে, একটা 70 কেজি সেন্ট বার্নার্ডও আসতে পারে। সো দ্য ভেরিয়েবিলিটি ইজ হিউজ। সো ইউ হ্যাভ টু সেট আপ দ্য ডোজিং অ্যাকর্ডিংলি। তো আমি কোনো র্যান্ডম হিউম্যান ডোজিং যদি ডগকে ওষুধ খাইয়ে দিই অ্যান্ড থিঙ্ক না আমি ওষুধটা তো খাইয়ে দিয়েছি অ্যান্ড হোয়াট অ্যামাউন্ট অফ হার্ম আই হ্যাভ ডান, সেটা তো ভালো করাতে খারাপ হয়েছে। তো এইগুলো মোস্টলি আমরা কমন মিস্টেক পাই। আর কিছু তোমার চোখে পড়ে? না, মেনলি যেটা আঙ্গুর খাওয়ানো, স্পেশালি আঙ্গুর ওদের জন্য পয়জনাস। চকলেট, থিওব্রোমাইন, এগুলো প্রচন্ড পয়জনাস ওদের জন্য। সবাইকে একটাই কথা যে এই জিনিসগুলো একদম না খাও, একদম না খাও। এন্ড আই থিংক বিস্কিটস অলসো, মানে সব রকমের বিস্কিট যে খাইয়ে দিলে, একটা মিষ্টি কোনো ধরনের বিস্কিট, বাদাম দেওয়া বিস্কিট, that's also I think খুব বেশি অ্যামাউন্ট অফ গ্রেনস, মানে ওদের সিস্টেম, মানে জিআই সিস্টেম তো সেইভাবে ইভলভ হয়নি যে খুব অ্যামাউন্ট অফ গ্রেনস। মানে এই যে আজকের দিনে আমি এর সাথে জাস্ট টাচ করে দিচ্ছি, মানে এখন এত ওবেসিটি ইন ডগস। হিউম্যানে যদি আজকের দিনে ডেটা তাই বলে, মানে হিউম্যানে যদি ওবেসিটি রেট ইন ইন্ডিয়া সামার অ্যারাউন্ড 25 to 26%, ইন পেটস দ্যাট হ্যাজ গন আপ টু 35%। আর জিনিসটা হয়তো দেখে আমাদের লুক্রেটিভ, কিউট, ফানি লাগে যে একটা ল্যাবরেটর গদগদ করে হাঁটছে, বেশ সুন্দর মিষ্টি, বাট একটা ডগ বা ক্যাট বিং ওবিস, they can go through the similar compliances like human being, arthritis, joint issues, I think it's the same pressure on the heart, right? Same heart, cardiac, ঠিক আছে। এই জাতীয় সমস্যাগুলো কিন্তু ওরাও ফেস করতে পারে, ওদের কাছে মেডিকেল অপরচুনিটিজ আর লেস, and it becomes more complicated for the pet owners as well also যখন obesity দেখা যায় pets দের মধ্যে, so they are creating problems for themselves by the time they understand, most of the times is too late, যখন অলরেডি হেলথ ইস্যু ডেভেলপ করে গেছে অলরেডি। এখানে রেগুলার বেসিসে এক্সারসাইজ করাটা খুব দরকার। আমরা যেমন ভাবি যে কি আছে, আমি তো করছি না, আমার কিছু হচ্ছে না, আমরা জানি আমাদের কিছু হবে না, বাট যে আমরা ডেইলি ওকে এক্সারসাইজ বা ওয়াকিং বা কিছু করাচ্ছি না, স্লোলি ফ্যাট ডিপোজিশন স্টার্ট হয়ে যাচ্ছে। আর হিউজ অ্যামাউন্ট অফ খাওয়া দাওয়া, বই যেটা বললো আমি খাচ্ছি, একটু খাইয়ে দিলাম, একটু ভালো তো বাঁচি। এক্সারসাইজটা খুব নেই, এক্সারসাইজের জায়গাটা তো এখন সময়ের সাথে কি হয়েছে, এখন আমাদের রিয়েল এস্টেটে এই হচ্ছে স্ট্যাটাস, আমাদের ঘর ছোট হতে হতে আরো ছোট হয়ে গেছে, 2 BHK 3 BHK 1 BHK। সময় নেই, মানে আমাকে আজকে যদি আমার ডগ ওয়াকার না আসে, অনেস্টলি আমার সময় নেই আমি 3টে ডগকে নিয়ে হাঁটাতে যাব। তো ইফ আই ক্যানট অ্যাফোর্ড যে সেই টাইমটা তাকে হাঁটাতে পারবো, আই হ্যাভ টু ইনশিওর আমি ওয়াকার রাখি, বা আমি ফুল ডে কেয়ারের লোক রাখি। ওয়াকার রাখাটাই শুধু ইম্পর্টেন্ট না, আমরা যেটা দেখেছি সোসাইটির ভেতরে ডগ ওয়াকিং এ নিয়ে গেছে হয়তো, কিন্তু সে ওয়াকিং করাচ্ছে না, সেও কোথাও একটা বসে আছে, মানে এটা শুধু ডগ ওয়াকার রাখা না, মানে ইউ হ্যাভ টু এনশিওর যে ডগ ওয়াকার গিয়ে অ্যাকচুয়ালি ওয়াকিং করাচ্ছে। আপনি একটা রেখে দিয়েছেন বলে যে আপনার রেসপন্সিবিলিটি শেষ হয়ে গেছে, ইট ইজ অ্যাকচুয়ালি নট। মানে আমাদের সোসাইটিতে যেটা হয়, অন্য ডগ প্যারেন্ট ভিডিও তুলেছে যেগুলো কার ডগ ওয়াকার নিয়ে রোজ সেখানে বসে থাকে, হাঁটায় না, সেইভাবে ধরা পড়ছে এখানে। মানে এইরকম মানে অবস্থা এখন। আর একটা আবার নিউ পেট ওনার্স আর পাপিজদের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাকে অনেকে জিজ্ঞেস করে, হচ্ছে হোয়াট ইজ দি আইডিয়াল এজ ফর দ্য ফার্স্ট ভ্যাকসিনেশন অফ আ পাপি? আচ্ছা, এই জায়গাটায় বেসিক্যালি আবারও একই কথা, যে লট অফ মিস ইনফরমেশন, মিস গাইডেন্সেস থাকে। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে হোয়াট ইজ দ্য আইডিয়াল এজ ফর দ্য পেট অ্যাডপশন। ইফ আই এম অ্যাডপ্টিং দ্য পেট, সে স্ট্রেই হোক বা ব্রেড হোক, যেটাই হোক, দ্য আইডিয়াল এজ ফার্স্ট একটা মায়ের থেকে একটা বাচ্চা আলাদা হওয়া, তার যে ল্যাকটেশন টাইমটা, সেই টাইমটাকে আমাদের সবার আগে এনশিওর করতে হবে। আমি যখন পাপি নিচ্ছি, আমি ব্রিডারদের ব্রিডিংয়ের পার্টটায় পরেই আসবো। অ্যাটলিস্ট ফ্রম দ্য পেট ওনার্স পয়েন্ট অফ ভিউ, আই হ্যাভ টু এনশিওর আই এম টেকিং দ্য পাপিস অ্যাটলিস্ট 40 days অর এল্ডার। তার আগে যে মিনিমাম ল্যাকটেশন ফেজটা, আই হ্যাভ টু এনশিওর যে পাপি আমি নিচ্ছি সে যেন তার মায়ের সাথে সেই টাইমটা কাটায়। তার পর্যাপ্ত পরিমাণ ইমিউন সিস্টেম যদি ডেভেলপ হতে হয়, তাহলে তার মায়ের সাথে সঙ্গে থাকাটা খুব দরকার। টু মাদার্স মিল্ক, হার কম্প্যানিয়নশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট বিফোর ইউ অ্যাডপ্ট আ পেট। নিলাম, সাথে সাথেই ইমিডিয়েট ভ্যাকসিনেশন স্টার্ট করতে হবে তা না। ইউজুয়ালি আমরা টাইম লাইন ধরি 42 to 56 days ইজ টু স্টার্ট অফ দ্য ভ্যাকসিনেশন, যেটা আমরা প্রাইমারিলি দিই বা পিডিপি বা ডিএইচপিএল ভ্যাকসিন। সবার আগে সব থেকে বেশি কনসার্ন থাকে হচ্ছে ডিস্টেম্পার, হেপাটাইটিস, পারভো, প্যারা ইনফ্লুয়েঞ্জা, লেপ্টোস্পাইরা, এই ডিজিজগুলো একটা কম্বাইন্ড ভ্যাকসিন হয়। বাট সো কল যে দুটো নাম আমাদের কানে বাজে বা জেনে অভ্যস্ত অ্যাজ এ রেগুলার পেট প্যারেন্ট, সেটা হচ্ছে পারভো অ্যান্ড ডিস্টেম্পার, কারণ এই দুটোরই এক্সপোজার সব থেকে বেশি। তো 42 থেকে 56 দিনের মধ্যে আমাদের এনশিওর করতে হবে টু স্টার্ট দ্য ফার্স্ট ভ্যাকসিনেশন, মেবি আ লিটল লেট ডিপেন্ডিং হাউ আই এম কিপিং দ্য ডগ আর তার ইমিউন স্ট্যাটাস কিরকম। আর ভ্যাকসিনেশন করার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে ফার্স্ট টু এনশিওর দ্য এজ অফ দ্য পাপি অ্যান্ড দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য পাপি। মানুষের ক্ষেত্রেও তাই, আমার যদি শরীর খারাপ হয়, আমি ভ্যাকসিনেশন আই নট অফ ফর দ্য ভ্যাকসিনেশন। প্রথম সুস্থ থাকাটা দরকার, তো ফার্স্ট নিয়ে এলে আমার সাথে সাথেই ভ্যাকসিনেশন তা নয়, ডিপেন্ডিং কী টাইমে আমি নিচ্ছি। আমি আর্লিয়েস্ট এজ বললাম যে 40 দিনের আগে পাপি নেওয়াই উচিত না দ্য ফার্স্ট ফেজ।
আর তারপর ভ্যাকসিনেশন 42 থেকে 56 দিন। আচ্ছা, মানুষের ক্ষেত্রে আবার যেরকম হয়, মানে এই জায়গাটা খুব ঘাটা জায়গা অ্যাকচুয়ালি, আমার মনে হয় একটু টাচ করা উচিত। মানুষের ক্ষেত্রে ভ্যাকসিনেশন মোস্টলি পেডিয়াট্রিক এজেই হয়, কোঠারি হোক, আমাদের ফর্টিস হোক, বা আপনার অন্য কোনো সিটি, অন্য কোনো কান্ট্রি, অন্য কোনো ক্লিনিক, মোটামুটি একটাই সেট, একটাই স্ট্যান্ডার্ড অফ ভ্যাকসিনেশন হয়। পেটসের ক্ষেত্রে ভ্যাকসিনেশনে এত ডিফারেন্সেস কেন? একজন ভেট এরকম ভ্যাকসিনেশন করেন, আরেকজন ভেট এরকম ভ্যাকসিনেশন করেন, বা ব্রিডার এরকম ভ্যাকসিনেশন করে দিয়েছে। ওয়াই দেয়ার আর সো মেনি ডিফারেন্সেস? সেটার আমার অবজারভেশন যেটা মনে হয়, কারণ জিনিসটা প্রপার রেগুলেটেড অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড না। যেরকম মানুষের ভ্যাকসিনেশন কি, আই এম অর সাম এক্স ডক্টর ইজ নট দ্য ডিসাইজিভ ফ্যাক্টর ওভার দ্য ভ্যাকসিনেশন। দেয়ার আর সাম, মানে যেরকম মানুষের ভ্যাকসিনেশন অ্যাজ পার WHO স্ট্যান্ডার্ডে হয়, পেটসের ক্ষেত্রেও, মানে ফর স্মল অ্যানিমালস, ডগস অ্যান্ড ক্যাটসের ক্ষেত্রে তা নেই তা না। তারই রেপ্লিকেটিভ আমাদের কমিটি রয়েছে WSAVA, ওয়ার্ল্ড স্মল অ্যানিমাল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন। দে অলরেডি গাইড আস যে এশিয়া স্পেসিফিক বা রিজিয়ন স্পেসিফিক এরকম ভ্যাকসিনেশন হওয়া উচিত ডগের ক্ষেত্রে। এবার সেটার প্রপার রেগুলেশনস নেই, এর জন্য এক এক জায়গায় একটা প্যাটার্ন অফ ভ্যাকসিনেশন হয়। বাট অ্যাজ এ জেনারেল অ্যাডভাইস, যেরকম বললাম, 42 থেকে 56 দিন ইজ আইডিয়াল এজ। প্রথম বছরে আমরা গোটা 4 থেকে 5টা ভ্যাকসিনেশন করি। কোর ভ্যাকসিন যদি ধরি, DHPPLT হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ভ্যাকসিন, যেটা অ্যাটলিস্ট 2 থেকে 3টে করা উচিত। কারণ আমাদের এখানে যেহেতু ভ্যাকসিনেশনের টাইটার চেকের ওরকম কোনো সুবিধা নেই যে কার কতগুলো ভ্যাকসিনেশন দরকার, অ্যাজ এ স্ট্যান্ডার্ড পাপির ক্ষেত্রে অ্যাটলিস্ট 3টে ভ্যাকসিনেশন DHPPL রাখা উচিত। অ্যান্টিরেবিস ভ্যাকসিন মাস্ট বি দেয়ার, ডিপেন্ডিং অন দ্য এক্সপোজার, সেটা বুস্টার ডোজও করা যেতে পারে। আর নন কোর কিছু ভ্যাকসিনস থাকে লাইক কেনেল কাপ, ব্রঙ্কাইটিস, সেগুলো এক্সপোজারের উপর ডিপেন্ড করে। আর উই হ্যাভ টু এনশিওর যে ভ্যাকসিনেশনের সাথে ডিওয়ার্মিং এর যদিও ডাইরেক্ট কোরিলেশন না থাকলেও, মানে ডিওয়ার্মিং ইজ সাচ এ ইন্টিগ্রাল পার্ট উইথ দ্য ভ্যাকসিনেশন, স্পেশালি ফর দ্য পাপিস। এই জায়গাটা আমাদের থেকে আলাদা। মানুষের যেরকম কি ডিওয়ার্মিং বা এই জাতীয় জিনিসগুলো প্যারাসিটোলজির পার্ট, দাদাই আরো ভালো করে বলবে, আমি জাস্ট আমার ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউতে, মানে মানুষের কি আমাদের বড়জোর আমরা থেরাপিউটিক ইউজে কৃমির ওষুধ খাই, পেটে কৃমি হলো বড়জোর তখন কৃমির ওষুধ খাই। ডগের ক্ষেত্রে কি, হাউএভার উই আর কিপিং দ্য ডগ উইথ বেস্ট পসিবল কেয়ার, তাকে যতই আমি এটিকেট ম্যানারিজম শিখিয়ে রাখি, যতই গুড বয় গুড গার্ল বানিয়ে রাখি, সে দিনে শেষে যেখানে সেখানে মুখ দেবে, চাটবে, শুকবে। দিস আর ইনস্টিংক্টিভ বিহেভিয়ার। স্পেশালি আই থিংক বাইরে ওয়াকিং এ নিয়ে গেলে এটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় না? তো ওভারঅল একটা ডগের ক্ষেত্রে, ডগ বা ক্যাটের ক্ষেত্রে কিন্তু প্যারাসাইটিক ইনফেকশনের পসিবিলিটি, ইনফেস্টেশনের পসিবিলিটি মানুষের থেকে অনেকটা বেশি। সেই জন্যই ফর ডিকেডস, ফর ইয়ার্স, স্পেশালি ফর দ্য ডোমেস্টিকেটেড ডগস অ্যান্ড ক্যাটস, ইট ইজ স্ট্যান্ডার্ডাইজ যে ওদের ক্ষেত্রে ডিওয়ার্মিং শুড বি এ প্রিভেন্টিভ অ্যাপ্রোচ। ঠিক আছে? এই যে ডিওয়ার্মিং আমরা খাই কি প্রত্যেকবার কৃমি হচ্ছে দেখে খাওয়াই, তা তো না, আগেই খাওয়াচ্ছি টু এনশিওর যাতে না হয়। সো ইট ইজ এ প্রিভেন্টিভ অ্যাপ্রোচ, যেটা বয়সের সাথে সাথে এই ডিউরেশনটা বাড়িয়ে দিতে থাকি আমরা। আর যেহেতু ডোমেস্টিকেটেড ক্যাট ডগসের ক্ষেত্রে আরও দরকার, বিকজ আজকের দিনে দাঁড়িয়ে একটা ডগ বা ক্যাটের সাথে আমরা ফুড শেয়ার করছি, তাকে বিছানায় থাকছি, লিক করছে, আদর করছি, আমরা তাদের ভালোবাসছি, তো সামহাও আমাদের জিআই সিস্টেম কিন্তু অনেকটাই ওদের ওপর ডিপেন্ডেন্ট প্রেজেন্ট ডেতে। তো এই ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, এই জায়গাটা ফার্স্ট এনশোর করা দরকার। এজের রেসপেক্টে যেটা